এক নতুন অধ্যায়ের সূচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে বসল নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। কিন্তু বৈঠকের আলোচনার চেয়েও বেশি নজর কেড়েছে মন্ত্রীদের দেওয়া একের পর এক প্রতিশ্রুতি। 18 ফেব্রুয়ারি বুধবার ঘড়ির কাঁটায় ঠিক বিকেল ৩টা প্রথমবারের মতো সচিবালয়ে নিজের দপ্তরে কাজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শুরুর আগেই সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রীরা। এ সময় তারা বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক বলেছেন, শিক্ষা খাতে শুধু হাই জাম্প দিলেই হবে না, দিতে হবে মোর জাম্প। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ পেছাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। তিনি বলেন, আজ থেকেই এ বিষয়ে কাজ শুরু করা হয়েছে। নতুন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়াই তার প্রধান অগ্রাধিকার। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না, কারো চাপে কোনো কাজ হবে না, মানুষের কল্যাণে কাজ হবে। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেওয়া হবে না, দুর্নীতির মামলাও দেওয়া হবে। নবনিযুক্ত আইনমন্ত্রী 18 ফেব্রুয়ারি বুধবার আইন মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় এসব কথা বলেন। এদিকে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মেহেদী হাসান, প্রথম আলো।